The prose piece Strong Roots is taken from the first chapter of Dr. APJ Abdul Kalam's autobiography Wings of Fire. I was born into a middle class Tamil family. আমি জন্মেছি এক মধ্যবিত্ত তামিল পরিবারে। In the island town of Rameswaram, দ্বীপ শহর রামেশ্বরমে। In the erstwhile Madras state, তখনকার মাদ্রাজ রাজ্যে। Erstwhile means former, তৎকালীন। My father, Joinul Abdin, had neither much formal education nor much wealth. আমার বাবা জৈনুল আবদিনের না ছিল তেমন প্রথাগত শিক্ষা না তেমন টাকা পয়সা। ফর্মাল এডুকেশন বলতে বোঝায় প্রথাগত শিক্ষা। এই প্রথাগত শিক্ষা হলো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, পরীক্ষা দিয়ে পাশ করা এবং ডিগ্রি লাভ করা। ডিসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধাগুলো সত্ত্বেও হি পজেসড অর্থাৎ হি হ্যাড, তার ছিল গ্রেট ইনেট উইসডম, মহান সহজাত জ্ঞান। গ্রেট ইনেট উইসডম, গ্রেট ন্যাচারাল উইসডম, মহান সহজাত বা স্বাভাবিক জ্ঞান। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং হৃদয়ের প্রকৃত মহানুভবতা। জেনারসিটি মানে হলো মহানুভবতা, অর্থাৎ স্বেচ্ছায় অর্থ, সাহায্য ও দয়া করার মানসিকতা। স্পিরিট মানে হলো হৃদয়। হি হ্যাড অ্যান আইডিয়াল হেলমেট ইন মাই মাদার আসিয়াম্মা, আমার মা আসিয়াম্মার মধ্যে তিনি খুঁজে পান এক আদর্শ জীবনসঙ্গীকে। I do not recall the exact number of people she fed every day. আমার মনে পড়ে না ঠিক কতজনকে তিনি প্রতিদিন খাওয়াতেন। But I am quite certain that, কিন্তু আমি বেশ নিশ্চিত যে far more outsiders ate with us, অনেক বেশি বহিরাগত আমাদের সঙ্গে খেতেন than all the members of our own family put together, আমাদের নিজেদের পরিবারের সমস্ত সদস্যদের মিলিত করলে যতজন হতো তার চেয়েও। My parents were widely regarded as an ideal couple, আমার বাবা মা অনেকের কাছে মান্যগণ্য ছিলেন এক আদর্শ দম্পতি হিসেবে। ওয়াইডলি মানে অনেকের কাছে। My mother's lineage was the more distinguished, আমার মায়ের বংশমর্যাদা তুলনামূলকভাবে উচ্চ ছিল। One of her forebears having been bestowed the title of Bahadur by the British, তার এক পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়ে সম্মানিত করেছিল। বেস্টোড মানে হলো শ্রদ্ধা জানাতে দেয়া হয়েছিল। I was one of many children, আমি ছিলাম অনেক সন্তানের একজন। A short boy with rather undistinguished looks, ছোটোখাটো সাদামাটা চেহারার বালক। Born to tall and handsome parents, লম্বা সুদর্শন বাবা মায়ের সন্তান। We lived in our ancestral house, আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম। Which was built in the middle of the 19th century, যেটি 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি করা হয়েছিল। It was a fairly large পাক্কা হাউস, এটা ছিল একটা যথেষ্ট বড়সড় পাকা বাড়ি। Made of limestone and brick, চুনাপাথর আর ইট দিয়ে বানানো। On the Mock Street in Rameswaram, রামেশ্বরমে মক স্ট্রিটে। My austere father used to avoid all inessential comforts and luxuries, আমার সরল ও সাদাসিধে বাবা
সব ধরনের অপ্রয়োজনীয় আরাম ও বিলাসিতা পরিহার করতেন। হাউএভার অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড ফর, তবে সমস্ত প্রয়োজনীয় জিনিস দেওয়া হতো ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং, খাবার, ওষুধ বা পোশাক ইত্যাদি। ইনফ্যাক্ট আসলে আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড। আমি বলবো আমার শৈশব ছিল খুব সুরক্ষিত, বস্তুগতভাবে ও আবেগজনিতভাবে। কালাম শৈশবে প্রয়োজনীয় জিনিস পেতেন এবং তার মানসিক অশান্তি কিছু ছিল না, অর্থাৎ তাকে সবাই ভালোবাসত। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত মায়ের সঙ্গে খাওয়া দাওয়া করতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে। শি উড প্লেস এ বানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটা কলা পাতা পেতে দিতেন। অন হুইচ সি দেন ল্যাডেলড, যার ওপর তিনি তারপর হাতায় করে তুলে দিতেন রাইস অ্যান্ড অ্যারোমেটিক সম্বার, ভাত আর সুগন্ধি সম্বর। আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, নানা ধরনের ঝাঁঝালো ঘরে তৈরি আচার। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর একদলা টাটকা নারকেলের চাটনি।